জীবনের দাম আসেনি। ই গেল এক পয়েন্ট, আখেরাত কুয়ানির পয়েন্ট গেল। এখন একটা দুনিয়াই কুয়ানির পয়েন্ট। দুনিয়ার কুয়ানির পয়েন্ট হইল গিয়া আমার চকুর সামনে আমার আওলাদে দেখের আমি আমার মা বাবার লোকে মনে করিল বেমুরতি করিয়ার, যে কোনো লাইনে কষ্ট দিয়া আগলা করে তৈ দিছি, খাওয়াইয়ার না ফিন্দাইয়ার না, অথবা বেমার দিলাইছেন মারে বাপরে আমি আগলা করে দিলাইছি। ফুয়ায় কিন্তু দেখে একটা কারকুজারি যদি আপনারা কইতে আপনারা বুঝো আইব। একটা কারকুজারি হইল গিয়া ছোটো বাচ্চা স্কুলে পড়ে দেখে হে সব সময় তার দাদায় তারা গরু খাইন না আরেক গরু গিয়া খাইন, প্রত্যেক দিন গিয়া আরেক গরু গিয়া খাইন। এই বাচ্চাটা একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখার বাদে তার বাপরে জিকাইল, আব্বা দাদা এই গরু খাইন না হি গরু গিয়া খাইন কেন, আমরা গরু খাইলে অসুবিধাটা কিতা? বলে বেটা তোর মায় না করছে তো দাদার দেখলে কিতা একটা বেমার হয়েছে, আমরা গরু খাইলে কিছু অসুবিধা আছে লাগি তাই প্রত্যেক দিন ওন থাকি বইয়া লইয়া হননিয়া খাওয়া লাগে, তোর মায়ে ভাত লইয়া দে আর তাই হননিয়া খায়। কুচ্ছু মাতিছে না, দাদারে গিয়া জিগাইল দাদা তুমি আমরা গরু খাও না কেন হি গরু গিয়া কেনে খাও? বিলে তোমার মা বাপে ফয়সালা করছুন বা প্রত্যেক দিন ওলা দাড়িত আমারে খানি দিবা ওন থাকি নিয়ে আমি আরেক গরু নিয়ে খাইতাম, ও তো নিয়ে খাই রে ভাই আমার তো আর করার কিচ্ছু নাই। বিলে দাদা আমি তোমার একটা পয়েন্ট শিখাই, একটা বুদ্ধি শিখাই, তুমি মানবাই নি? বিলে কিতা বুদ্ধি? বিলে বুদ্ধিটা হইল গিয়া এখন তো বর্ষার দিন ফিসলার দিন, আগামীকাল সকালে আমি তাকমো দাড়িত ফড়াত তাকমো, আর আপনারা যে সময় আমার মায়ের যে সময় দাড়িটা নিয়ে খানি দিবা হগরও লইয়া গিয়া খাইতায়, ওই সময় আপনি হগরও যাওয়ার সময় উঠানো ফিস লাগাইয়া পড়ি দিবা, এমন বাটে পড়বা দিলা আপনি ঠিক থাকুন আর বাটি চাটি ওটা দিলা বাঙ্গে ওলা এক লাইন করে পড়বা, বাদ বাকি গেলা আমি দেখুন। বিলি এটা কিতা কোস কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, আমি গেলাম সেমটিমো আপনি ওখান খালি করবা, আমি যেখান বুদ্ধি কে ইচ্ছে বিলি ওখান বিলে আচ্ছা ভাই ঠিক আছে। বাদর দিন সকালে যে সময় ফুয়ার বউয়ে বাত বাড়িয়া দাড়িটা নিয়ে দিছে বুড়া বেটারে, বিলে অগরও নিয়ে তাই খাইতা। দাড়িটা কি নাতিয়ে দেখে বুড়া বেটায় নাতির কথা অনুযায়ী আত লইছে, বাতর ফিলেটার খট্টা ওটা লইছে, চিনির বাসর বর্তন হগরও লইয়া যাইতো, উঠানো গিয়া ফিসলা খাইয়া এমন সিস্টেমে পড়ছে যেটা বাটি উগুন ভাঙছে, বেটার কিচ্ছু হয়েছে না। ইকান দেখিয়া নাতিয়ে দৌড়াইয়া গেছে গিয়া কয় দাদা ইতা কিতা করলা? হ্যাঁ বাটি উঠি সারা দেখি ভাঙ্গিল্লা কইয়া ওগুন আগে দোলা করে। বাপে ডাক দিয়া কইলা বেটা আগে তোর দাদারে দৌড়, বাটি দি কিতা করতে? বলে বাটি তো আসল জরুর, বাটি 2 দিন বাদে তোমার দিতাম কিলা এগুলো ভাঙ্গিল্লা তাই শিকের নাতি ইকের। দাদারে তো দাদা গেলে দাদা পাওয়া যাইতো না, দাদার তো কোনো হিসাব নাই, কিন্তু বাটি দেখুন দি দাদারে আজকে দিরায় খানি 2 দিন বাদে আমি বড় ইয়ার লাইগুন তনু তোমার টানরে দিতাম, এখন টাইম দিয়ে গুণ ভাঙ্গিল্লা আমি দিতাম কিতা দের লাগে কয়া দাদা ইটা কিতা করলা বাটিন ভাঙ্গিল্লা। বাপে আর মায়ে চিন্তা করলা দেখ রাইনি ছোট বাচ্চা স্কুলও পড়ে, এখন তাকে নিয়ত করে বড় ইয়ারলে আমরা আগলা করে আরেক গরু দিত হন গিয়া আমরা খাইতাম। সুতরাং যদি ফুয়ার খামাই খাইতে চাও গো বিবি বাপরে আগে গরু আনো, এর নাইলে এগিয়ে সারা ইকিলার আমরা যে মুআমেলা করি আর আমরার বাপর লগে তুমি যে মুআমেলা করা তোমার হৌরর লগে 2 দিন বাদে হেদের সময় রোজগার হইব আর বাদে ক্ষমতা যে সময় তার কাছে আইব, এখন তাকে নিয়ত করিয়া বইছে আমরা ওলা আলাদা নিয়ে খাওয়াইতো। ও দুস্থ আহবাব ইগো হইল দুনিয়ার শিক্ষা। আখেরাত তো কইলাম বরবাদ করলাম, মাফর বদুয়া পাইলাম, হয়তো কলিমা নসিব নাও হইতে পারে, জাহান্নামও তো আর যাইমু এতে কোনো সন্দেহ নাই, কারণ মরিয়াল্লে মা বাবা যদি মাফ না দেন আওলাদ রে জান্নাতে যাওয়া বড় কঠিন। আর দুনিয়ায় তো সাজা পাইমু, কারণ আমার কি হিকের বাদে আমারে শাস্তি দেওয়ার লাগি। এর লাগি দুস্থ আহবাব হল সন্তান রে ও আমি আদর করা লাগবো, মোহব্বত করা লাগবো। ওই যে কইলাম না নি যে এক পরিবারের 5 জন থাকলে 5 জনে 5